সজীব ভাইয়ার গাধীর জন্য যে কিনা এইবার এসএসসি পরীক্ষায় A+টাও পায়নি, তাই তার গাধীকে খুশি করার জন্য সজীব ভাইয়ের পক্ষ থেকে যাচ্ছে আজকের এত বড় ভালোবাসার উপহার। ভাইয়া অনেক আশা নিয়েছিল যে তার প্রিয়তমা কিউটি মিম এইবার এসএসসি পরীক্ষায় অ্যাটলিস্ট জিপিএ 5 পাবে। যেখানে জিপিএ 5-এর সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বেশি, সেখানে তার গার্লফ্রেন্ড নাকি জিপিএ 5 পায়নি। অ্যান্ড এইটা নিয়ে সে পুরাই কান্নাকাটি অবস্থা যে কেন পাইলো না। আর স্টুডেন্ট হিসেবে আপু ভালো ছিল আর কি, মিম আপু অ্যাজ এ স্টুডেন্ট ভালো ছিল। আমি একটা কথা বলি, রেজাল্টটা কিন্তু পুরোটা পড়াশোনা করলেই যে রেজাল্ট ভালো হবে এরকম কিছু না, সাথে কিন্তু লাক ফেভার করা লাগে, তাই না? আর পড়াশোনা তো করতে হবে, এমন না যে আপু পড়াশোনা বাদ দিয়ে ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করেছে বা পড়াশোনা ফাঁকি দিয়ে ঘুরেছে, এরকম কিছু না। ভাইয়াকে অনেক সময় দিয়েছে যথেষ্ট, কিন্তু এমন না যে পড়ালেখা বাদ দিয়ে কোনো কিছু করেছে। পড়ালেখার সময় পড়ালেখা করেছে, সব কিছু ঠিকঠাক রেখেছিল। আর অ্যাজ আপু একটা ভালো স্টুডেন্ট স্কুল লাইফের প্রথম থেকেই, তো ভাইয়া খুবই আশাবাদী ছিল। কিন্তু এখন কি করার বলেন, রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে। পরিবার থেকে তো অনেক প্রেশার দিচ্ছে আপুকে যে এত কষ্ট করে এতগুলো টাকা দিয়ে 10টা বছর এতগুলো টাকা তোর উপর ইনভেস্ট করছি মিম, তুই এমন ফেল টু মার্ক একটা রেজাল্ট করছোস, A+ পায় নাই, ফেল টু রেজাল্ট। এই রেজাল্ট দিয়ে না ভালো কলেজ পাবে না ভালো ইউনিভার্সিটি পাবে, লাইফটা পুরাই হেল। তো এরকমটাই ভাবছে বাবা মা। কিন্তু এটা এভাবে করে আমাদের না চিন্তা করে আসলে ভাগ্যের উপর ছেড়ে দেওয়াটাই বেটার হবে। তো ভাইয়া চাচ্ছিল না যে তার প্রিয়তমাটা আর কোনো ডিপ্রেশন পাক, এইবার চাচ্ছে যে এনিহাও তাকে হ্যাপি করে তুলবে। তাই এতগুলো টাকা দিয়ে ভাইয়া তার জন্য গিফট পারচেস করেছে, যেটা কিনা তার প্ল্যান ছিল যে A+ পাইলে দিবে। এখন A+ না পেয়েও আপু সেম গিফটগুলোই, সেম বাজেটের গিফটগুলোই পাচ্ছে। কিন্তু ভাইয়া একটু কষ্ট, কিন্তু এখন আর কি সে চায় যে তার প্রিয়তমা সুস্থ থাকুক, ভালো থাকুক সবসময়, এটাই সে চায়। যে এখন এই জিনিসগুলো তো আসলে চাইলেই হয় না, ভাগ্যের একটা বিষয় থাকে। তো এখন ভাই জিনিসটা মেনে নিয়েছে, কিন্তু আপুর পরিবার এখনও মানতে পারেনি। ভাই এটাই দোয়া করে যাতে আপুর পরিবারও খুব সহজে আপুর এই বিষয়টা নর্মালি নিয়ে আপুকে আবার আগলে রাখুক। আর নেক্সট থেকে আপু ইনশাল্লাহ অনেক বেশি পড়াশোনা করবে, এরকমটাই বলা হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি ভাবি যে এত ভালো বয়ফ্রেন্ড কেমনে পায় মানুষ। আমাদের জামাইরাও বুঝে না এই কষ্টগুলো। আমরা ছোটোখাটো ডিপ্রেশন, বড়োখাটো ডিপ্রেশন, কোনো ডিপ্রেশনই তারা বুঝে না। একসাথে থেকে একসাথে ঘুমিয়ে তাও তারা বুঝে না যে বউ কতটুকু পেইনে আছে বা কোনো প্রবলেমে আছে কি না। এরকম অনেক হাজব্যান্ড আছে, এরকম আছে, তাই না বলেন? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেখানে হাজব্যান্ড না হয়েও একটা বয়ফ্রেন্ড হয়ে সে কত কেয়ারিং, যে এত দূর থেকেও সে চাচ্ছে যে তার প্রিয়তমাটা কোনোভাবে কষ্ট না পাক, লোনলি ফিল না করুক, লো ফিল না করুক, কোনো খারাপ ডিসিশন না নিয়ে ফেলুক এই প্রেশারে পড়ে পড়ে। তাই তাকে বোঝানোর জন্য, তাকে আদর করার জন্য, তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, তাকে আবারও অনুপ্রেরণা দেওয়ার জন্য, মোটিভেটেড করার জন্যই আজকে এতগুলো পার্সেল পাঠিয়ে দিয়েছে আপু, মেনলি হিজাবি। তাই এতগুলো ব্রোচ। আর আমি আসলে খুবই টায়ার্ড, এর জন্য আজকে ভিডিওটা কোনো রকম দেওয়ার মতন দিচ্ছি, ভয়েসও দিতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি কথা বলতে পারতেছি না, আমি জানি না আজকে ভয়েস ওভারটা কেমন হয়েছে। তো যাই হোক, অনেক 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 ভালোবাসা জড়িত এই পার্সেলটা যাচ্ছে। সবাই একটু কিছু শিখবেন, কিছু হলেই খোটা না দিয়ে বউকে বা গার্লফ্রেন্ডকে খোটা না দিয়ে একটু রেসপেক্টফুলি তাদেরকে দেখুন, একটু তাদের মনের কষ্টটা বুঝুন। কজ কেউ ইচ্ছা করে তো খারাপ সময়টা নিজে ডেকে আনবে না, তাই না? হয়তো বা কোনো ভুল করেছে, একবার ভুলটা মাফ করে দিন, দেখেন পরের বার করে কিনা। এই তো, অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।